এক্সকিউজ মি, জি শাপলা টু সিটা কোন দিকে? কার কাছে যাবেন? আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। সেটাই তো জানতে চাচ্ছি, ব্যক্তিগত কাজটা কি? আশ্চর্য, ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন বলবো আমি? আচ্ছা, আপনি আমাকে বলবেন প্লিজ, মানে শাপলা টু সিটা কোন দিকে? শাপলা টু সি এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। কিন্তু লোকজন তো এদিকে বললো যে মানে। শুনেন, এই এলাকার লোকজন কিন্তু সব পাগল, এইসব কান কাটা লোকজনের কথা কান দিতেন। কান কাটা লোকজন মানে? আঙ্কেল, আপনারা কিন্তু ভেকেশনে আমাদের ওদিকটা একটা ট্যুর দিলেও পারতেন। চাকরির জীবন, সময় মতো অফিসে ঢুকতে হয়, সময় মতো বেরোতে হয়। ইচ্ছে করলেও কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু রাশেদ কিন্তু কাজটা ভালো করেনি। এই 16 বছরে একবার অন্তত খেয়ে দেশ থেকে ঘুরে যেতে পারতো। আসলে আঙ্কেল, বিদেশের লাইফটাও খুব রোবটিক। বাবা, তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়নি তো? না আন্টি, ওই জিজ্ঞেস করে চলে এসেছি। এই তো বৃষ্টি এসে গেছে। হাই বৃষ্টি, ও তমাল, তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? আরে তো তমাল ভাই, ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি, তোর রাশেদ আঙ্কেলের ছেলে। কোন রাশেদ আঙ্কেল? আর আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? দেখো দেখি কি অবস্থা, সব ভুলে বসে আছে। অনেকদিন আগের কথা তো। আর তারপর তো তোমরা বাইরেই চলে গেছো, তাই ভুলে গেছে। হ্যাঁ, অনেকদিন তো হয়ে গেল। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না। রাস্তাঘাটে দুষ্ট মেয়েদের সাথে দেখা হলে যা হয় আর কি। আমি কিন্তু দুষ্ট না, তবে জাদ্রেল। জাদ্রেল মানে বুঝেন তো? যার মানে কি ভয়াবহ? খুব ভয়াবহ। ছোট্টবেলার সেই মিষ্টি বৃষ্টিটা এখন নিজেকে জাদ্রেল ভাবে। এই মেয়ে যদি আমার সাথে আর 2-4 বার এইভাবে কথা বলে, তাহলে আমার ভেতরে জমে থাকা প্রেম মনে হয় না আর প্রেম মনে হবে। এর চাইতে একটা কাজ করি, খেয়ে দিয়ে ফুটে যাই। আচ্ছা, ফুটে যাওয়াটা কি ঠিক হবে নাকি আর একটু সময় নিব? শোন, ফুটে যাওয়াটা না ঠিক হবে না। আর মেয়ের ব্যাপারটাও তোর বুঝতে হবে। ওই ছোটবেলায় তোরা হাতি ঘোড়া নিয়ে খেলা করছিস, এটা ধরে কি ও এখনো বসে আছে? I know you're right. তোর কথায় লজিক আছে। আমি কি করব এখন? তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, কথা বলে বিয়েটা সেটেল করে ফেল। সেটেল করে দুইজনে মিলে ফ্লাইটে চলে যা। এইভাবে হবে না। মেয়ে যে ভয়াবহ জাদ্রেল, এইভাবে বিয়ের প্রস্তাব পাঠাইলে একবার রিজেক্ট করলে আর জীবনও হবে না। তাহলে বাদ দে, তোকে দিয়ে হবে না। হ্যালো, কোথায় তুই? হোটেলে নাকি বের হয়েছিস? না, একটু বের হয়েছি। কোথায় বের হয়েছিস? বৃষ্টিদের কলোনির পাশে দিয়ে যাচ্ছিলাম তো, তাই একটু দাঁড়ালাম আর কি। তুই আবার গেছিস ওখানে? আচ্ছা, তুই সবকিছু এরকম নেগেটিভলি ভাবিস কেন বলতো? তুই কি কখনো কোনো কিছু পজিটিভলি ভাবতে? আপনি এখানে কি করছেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ করে শোভন কল দিল, তাই গাড়িটা সাইড করে ফোনে কথা বলছিলাম আর কি। তাহলে বাসায় যান, মানে আজ শনিবার তো, বাবা বাসায় আছে। আপনি বাসায় যেয়ে বাবার সাথে গল্প করেন। ভালো আইডিয়া, কিন্তু এদিক দিয়ে যেহেতু যাচ্ছি, দেখা করে আসাটা তো উচিত। হ্যাঁ, একটা সেকেন্ড, এগুলো আপনার জন্য। খুব সুন্দর। আসলে খুব সুন্দর। আপনি যেন কোথায় যাচ্ছিলেন? ক্যাম্পাসে। আমি যদি আপনাকে নামিয়ে দিতে চাই, আপনি কি আমাকে মানা করবেন? চলুন। অবশেষেও আমার পাশে বসে আছে। এই দিনটির জন্য যে আমার কত বছরের অপেক্ষা, সেটা যদি ও জানতো। আচ্ছা, এখন আমার কি করা উচিত? ওকে কি আমার বলে ফেলা উচিত মনের কথাগুলো? তা কি বলছি, বাঙালি মেয়েদেরকে এরকম হুটহাট কিছু বলে ফেললে এতে বিপরীত হতে পারে। কি রে, কই ছিলি তুই আজকে? আমি কই ছিলাম মানে? তুই কই ছিলি? তবে তোর হাতে ফুল কিসে? কে দিয়েছে? দিয়েছে একজন। সেই একজনটা কে? আমার ছোটবেলার মানুষ, যার হাত ধরে আমি কলোনির এক গলি থেকে আরেক গলি ছুটে বেড়াতাম। তারপর 16 বছর পর দেশে এসেছে, আমার পিছনে ঘুরঘুর করছে। তাহলে তো অবশেষে কি? তোর জীবনে প্রেম এসেছে। সব গল্প তাড়াতাড়ি শেষ করে ঝুলে পড়। মানুষ আসলেই না ঝুলে পড়তে নেই। সবসময় মনে হতো মানুষটার সাথে কি আমার কোনোদিন দেখা হবে না।
কত সুন্দর সূক্ষ্ম একটা অনুভূতি, কিন্তু এতদিন পর যখন দেখা হয়েছে তখন মনে হয় দেখা না হলেই ভালো হতো। শোন, এই অনুভূতিটাকে যদি সুন্দর করে রাখতে চাস না, বেশি দেরি না করে চলে যা। না, আমি সেই ছোটবেলার অনুভূতিগুলো নিয়েই ভালো আছি, আর আমার কাছে আমার ছোটবেলার ভাবনাগুলোই সবচেয়ে সুন্দর। ছেলেটার সাথে যেহেতু তোমার একবার দেখা হয়েই গেছে, এখন তোমার মন তোমাকে অন্য অনুভূতিতে দোলাবে। আচ্ছা, আমি আসি। আপনি এখনো এখানে দাঁড়িয়ে? না মানে আমি চলে গিয়েছিলাম, তারপর আবার ফেরত আসলাম। ভাবলাম যে আপনি কিভাবে বাসায় যাবেন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিই। আচ্ছা, আমরা কি কোথাও বসে একটু কফি খেতে পারি? না, আমি বাসায় যাব। জি চলুন, আপনাকে আমি বাসায় নামিয়ে দিচ্ছি। তাহলে কি জ্যোতির কথাই ঠিক? ওনার সাথে দেখা হবার কারণে কি আমার সেই ছোটবেলার অনুভূতিগুলো হারিয়ে যাবে? ভাবনাগুলো কি সেই আগের মতন থাকবে না? আমি এই হোটেলে উঠেছি। আচ্ছা, হোটেলের লবিতে কি আমরা এক কাপ কফি খেতে পারি? কি সমস্যা আপনার? বলেছি তো কফি খাবো না। সরি, চলুন বাসার দিকে যাই। আই এম সরি। ইটস ওকে। বৃষ্টি, কাল সকালেও কি আমি আপনাকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারি? না। ফুলগুলো রেখে যাবেন? ওর মনে হয় আমাকে পছন্দ হয়নি, বিরক্ত হচ্ছে হয়তো। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা, সেটাই তো ভালো। কি বলতেছেন, চলে যাব? যেখানে থেকে কোনো লাভ নেই সেখান থেকে সরে যাওয়া ভালো না? একটা কাজ কর, এত না পেঁচিয়ে তোর বাবাকে বল ওর বাবার সাথে কথা বলতে, দেখবি আর কোনো ঝামেলা নাই। কিন্তু আমি এভাবে চাই না দোস্ত। যার মনের ভিতরে আমি নাই তার সাথে সংসার করবো কিভাবে? সেই ছোট্টবেলা থেকে ডায়েরিটা কত যত্ন করে রেখেছিস। সেদিন ছেলেটা আসলো, একটু ঠিকভাবে কথাও বললি না। দেখা হয়েছিল আজকে আমার সাথে। তাই নাকি? কখন? ক্যাম্পাসে যাওয়ার সময় কোয়ার্টারের গেটের সামনে দাঁড়িয়েছিল। ক্যাম্পাসে নামিয়ে দিয়েছে, আবার ক্যাম্পাস থেকে বাসায় ড্রপ করে দিয়েছে। কি বলিস? বাসায় নিয়ে আসবি না? কোনো দরকার নেই মা, 2 দিনের জন্য এসেছে। শুধু শুধু নিজের সময় দিয়ে মায়া বাড়ানোর দরকার কি? এমন মানুষ জীবনে কত আসবে আবার চলে যাবে। কবে যাবে জানিস কিছু? না। সেই ছোট্টবেলা থেকে ওকে আমার খুব পছন্দ। তোর পাশে কি সুন্দর মানাবে। এসব কথা না এখন মূল্যহীন। কাল তোর সাথে আবার দেখা হবে? না, আর দেখা হওয়ার কোনো দরকারও নেই। তোমরা তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো, আমি সংসার করব। তাহলে তমালের বাবার সাথেই কথা বলি। এই ছেলে না। কি সমস্যা এই ছেলে? কি সমস্যা তুমি বুঝবে না। তুমি এখন যাও তো, আমার পড়া আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? হুম। আমি আপনাকে নামিয়ে দিই? না। মামা যাবেন? ক্লাসে গেলি না কেন তুই? ইচ্ছে করছিল না। কি হয়েছে বলা যাবে? তোকে কোনো কিছু না বলাই ভালো। দেখা যাবে পরে তুই তোর ফিলোসফি শুরু করে দিয়েছিস। এসব কথা না সারাদিন পরে আমার মাথায় হিতে থাকে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তখন আমি খুব ছোটবেলার স্মৃতিগুলো না আমার আচ্ছা আচ্ছা মনে আছে। ওরা ফুল ফ্যামিলি কানাডা চলে যায়, তারপর 16টা বছর। আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম, সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছি না। ছেলেটা আমার সাথে কথা বলতে চায়, আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি, ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে কথা বল, মন না টানলে না করে দিবি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, আমার জামাই চলে আসছে, 1 ঘন্টা প্রেম করে আসছে। বাই। এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। তাই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। চলুন। কোথায়? একটু আগে না বললেন যে কথা বলবেন, এখানে বলবেন নাকি অন্য কোথাও? জি চলুন।
ছোটবেলায় একদিন আমি আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম লুকিয়ে। তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে, চুড়িগুলো তখন আমার পকেটে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা সবকিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে করেছি। তারপর বেশি আমি হয়তো সত্যিই খুব বোকা, সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় সেটা আমি দেশে পা না রাখলে বুঝতে পারতাম না। তারপর এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার যে আমাকে পছন্দ হয়নি সেটা আমি বুঝে গেছি। পরশুদিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। তবে আপনি সবসময় ভালো থাকবেন, নিজের মনের কথা শুনবেন, মন যা বলে তাই করবেন। চলুন আপনাকে নামিয়ে দিই, আপনার দেরি হয়ে যাচ্ছে না? মা দেখো তো এই চুড়ি দুটো চিনো কিনা? না, কার চুড়ি? কোথায় পেয়েছিস? এটা আমার ছোটবেলার চুড়ি, তুমি তো কিনে দিয়েছিলে মেলা থেকে, এখন ভুলে গেছো। আর এই যে তোমাদের তমাল একটা চোর, ওই চুরি করেছে, আজকে ফেরত দিয়েছিল আমাকে। এখনো কি চকচক করছে? কত যত্ন করে রেখেছে। মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। তুই কি কোনো ভুল করছিস? আমি মা, মায়েরা সব বুঝে। ও হয়তো তোর জন্য এসেছে। দেখ, ছোট্টবেলার সামান্য দুটো চুড়ি কত যত্ন করে আগলে রেখেছে। যে মানুষ তোর সামান্য চুড়ি যত্ন করে আগলে রাখে, সে তোকে পেলে কিভাবে যত্ন করে আগলে রাখবে বুঝতে পারছিস? কিন্তু মা, আমার মন আমাকে না করছে। তোর হাতে কিন্তু সময় নেই। ও এবার চলে গেলে আর কখনো হয়তো ফিরে আসবে না। চল। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন। এমনিই আসলাম আপনার চুড়ি দুটো ফেরত দিতে। এগুলো দিয়ে আমি কি করব? এতদিন যা করেছেন আমাকে তো আর সাথে নিচ্ছেন না, সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকতেন। তো থাকুন, আমিও বিয়ে করে ফেলবো, আপনাকে দাওয়াত দিব। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো আপনাকে। কিন্তু আমার অপরাধ? আপনার অপরাধের তো শেষ নাই, সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত। দেখুন, সময় কিন্তু এখনো আছে, আপনি চাইলে আমাদের গল্প। কোনো গল্প নেই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করব আমি আপনাকে, আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাব।